নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার এমবি বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পাপড়ের রেসিপি নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গমের আটা। এবারে আমি একটা বোল নিয়ে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবারে আমি আটাটা দিয়ে দেব। আমি আটাটা দিয়ে দিলাম। এবারে আমি এই বাটিটা দিয়ে পানি দিয়ে দেব। আমি এখানে প্রথমে 2 বাটি পানি দিয়ে দেব। আমি 2 বাটি পানি দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দোলা পেকে না থাকে। এখানে আমি ব্যাটারটাকে একদম পাতলা করে নেব। দেখো মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, সেজন্য আমি আবারও হাফ বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ ব্যাটারটা সফট হবে। আর আমি যেখানে যে পানিটা দিয়েছি সেটা উপরে উঠে আসবে আর আটাটা বাটির তলায় থাকবে। আমি 30 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, পানিটা উপরে উঠে আসছে। এবারে আমি একটা পাত্রে পানিটা ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটাতে ক্রাশ করা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে জিরে, ধনেপাতাও দিতে পারেন। আমার মেশানো হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘনত্ব হবে যেন হাতায় লেগে থাকে। এবারে আমি চুলায় চলে এসেছি। একটা কড়াইয়ে আমি পানি বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা থালা নিয়ে নিচ্ছি। থালাটাতে আমি তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটাকে থালায় দিয়ে দিচ্ছি। দিয়ে হাতার উল্টো দিকে গোল গোল করে দিলাম। আমি থালাটা কড়াইয়ে বসিয়ে দিলাম। এখানে আমার এটা হতে 15 সেকেন্ড লাগবে। এবারে আমি থালাটা উল্টিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 7 সেকেন্ড রাখবো, রেখে আমি নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে কেটে এইভাবে আলতো হাতে উঠিয়ে নিতে হবে। এটা ইজি উঠানো যায়, পাঁপড়টা ছিঁড়েও যাবে না। আমি সবগুলাই উঠিয়ে নিলাম। দেখো কত ইজিভাবে আমি উঠিয়ে নিলাম। এবারে আমি একটা কাপড় দিয়ে মুছে দিলাম। এবারে থালাটাতে একটু তেল মেখে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবারে আমি আবারও ওই সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কড়াইয়ে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি কত তাড়াতাড়ি শুকিয়ে গেল। এবারে আমি উল্টিয়ে নেব। আমি উল্টিয়ে দিলাম। আমি 5 থেকে 7 সেকেন্ড রাখবো, রেখে আমি তুলে নেব। তুলে নিলাম। এবারে আমি একটা ছুরির সাহায্যে তুলে নেব। আমার যে বাকি ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি সেম প্রসেসে পাঁপড়গুলা বানিয়ে নেব। এখানে আমার 1 বাটি আটা দিয়ে 20 থেকে 25টার মতো পাঁপড় হয়েছে। আমি শুকানোর জন্য একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। দেখো আমি প্লাস্টিকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। এখানে আমি 6 থেকে 7 ঘন্টার মতো শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, পাঁপড় শুকিয়ে গেছে। আর তোমরা যদি এটাকে 6 মাসের জন্য স্টোর করে রাখতে চাও তাহলে 8 ঘন্টার মতো শুকিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি পাঁপড় ভেজে দেখাচ্ছি। পাঁপড়টা কত সুন্দর ফুলে উঠতেছে। এই পাঁপড়টা বানানো খুবই ইজি। বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে। দেখো আমার পাঁপড় রেডি।
আর তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো কতটা মুচমুচে হয়েছে। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।